ওনাকে ডাকুন না। না, এদিকে আসুন, এদিকে আসুন। আপনি তো একবারও বললেন না যে মুখ্যমন্ত্রীর গাড়িও চেক হয়। যে গেট দিয়ে ঢুকুন। আপনি জানেন না যে মুখ্যমন্ত্রীর গাড়ি চেক হয় কি চেক হয় না? ওনারা তো বলছেন চেক হয়। ওনারা তো বলছেন চেক হয়। আমাকে যা বলা হয়েছে আমি সেইভাবে চলছি। নিয়মটা সবার জন্য এক হবে। আমাকে স্পেশাল বলে দিচ্ছে Nobody is above the law. চুপ করুন। Nobody is above the law. আমার গাড়ি যদি চেক হয়, সবার গাড়ি চেক হচ্ছে, মুখ্যমন্ত্রীর গাড়িও চেক হবে। সিম্পল অ্যাজ দ্যাট। আমি তো কোনো আলাদা কোনো বিরাট প্রিভিলেজের কথা তো বলিনি। আমি উত্তরে বলছি আমাদের মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করতে হবে। সেখানে তারা উত্তর দিতে পারছেন না। দ্বিতীয়ত হচ্ছে এইটা রয়েছে বলে, এইটা গাড়িতে রয়েছে, এখানে লোক বলছে এটাকে সরাতে হবে। কেন সরাবো? বড় বড় টিএমসি এমএলএদের গাড়ির পিছনে যখন মমতা ব্যানার্জির এগিয়ে বাংলা, তৃণমূল কংগ্রেস লেখা ছবি দেওয়া গাড়ি যাচ্ছে, তখন সেগুলোকে তো বলছেন না গাড়ি ঢুকবে না। এইটা থাকলে অসুবিধা হচ্ছে। কোনো গাড়ি আগে যাবে না। বললাম কি করো, এইটা যদি থাকে বলা হচ্ছে এটাকে সরাতে। কেন কেন সরানো হবে? কেন সরানো হবে? টিএমসির গাড়ির এমএলএদের পিছনে বড় বড় করে ছবি থাকবে, মমতা ব্যানার্জির আর টিএমসি, আর আমাদের একটা পদ্ম ফুলের ছবি থাকলে সেটাকে হটাতে হবে। এই ধরনের দু রকমের নিয়ম চলছে এই পশ্চিমবঙ্গে। আর বিধানসভাতেও দু ধরনের নিয়ম। বিজেপির এমএলএদের কথা বলতে দেওয়া হবে না, মাইক বন্ধ করে দেওয়া হবে। পদ্ম ফুল মানে একটা মোটিভ থাকলে গাড়ি থেকে সেটা সরাতে হবে। সব কিচ্ছু সরানো হবে, প্রত্যেকটা জিনিস থাকবে। সেটা ওনারা জানেন, ওনারা বোধহয় খবর পেয়েছেন যে আমরা বোম ব্লাস্ট করবো ভিতরে, বিজেপি এমএলএরা। এই তো বোম ব্লাস্ট করবো বোধহয়। যখন কচুকাটা করা হয় মুর্শিদাবাদে, তখন তো খবর থাকে না, পুলিশ দাঁড়িয়ে থেকে হিন্দুদের নিধন করা হয়। दीदी आपकी गाड़ी के डिक्की खोल के चेक किए गई है।